সমাজসেবী সংঘ শুরু হয় যখন 1946 সালে। এটা তখন কলকাতায় একটা মহাদাঙ্গা চলছে, দেশভাগের মুখে প্রচণ্ড একটা অশান্ত সময়। সেই সময় প্রচুর নতুন রকমের শান্তিরক্ষা বলুন, মানে দুই সম্প্রদায়ের মধ্যে আবার যোগাযোগ, শান্তি আনা, এইগুলো নিয়ে অনেকে এগিয়ে এসেছিলেন। তো এই সমাজসেবী সংঘ ওইভাবেই শুরু হয়। ওরা একটা সোশ্যাল রিলিফ ফান্ড হিসেবে শুরু হয়। নামটা তাই লীলা রায় দিয়েছিলেন নামটা। আর প্রচুর এই সময় এই স্থানীয় অনেকে নামকরা মানুষ অনেকে ছিলেন। মেঘনাথ সাহা একজন তাদের মধ্যে বৈজ্ঞানিক, আর যদুনাথ সরকার ঐতিহাসিক, যার বাড়ি এটা, উনি একজন ছিলেন। তো এনারা সবাই এগিয়ে এসে এই সংস্থাকে সামিল দিয়েছিলেন। আর সেই বছরই প্রথম লীলা রায় বলেন যে একটা ছোট করে দুর্গাপুজো হোক, যাতে মানুষের মনে আবার একটা সম্প্রীতির ধারণাটা ফেরত আসে। তো এইভাবেই কাজের শুরু। ইতিহাস কীভাবে পাড়ার সাথে মিশছে, হ্যাঁ, এবং ইতিহাসের ওই ঘটনাগুলো আবার পুনরাবৃত্তি হচ্ছে বিভিন্ন জায়গাতে। তা আমাদের এই কথাগুলো বলা দরকার, কারণ না হলে এই ধরনের সিনেমা যেগুলো রিলিজ হতে যাচ্ছে, যেই সব মানে দেখছি, তার বিরুদ্ধে কিছু কাজকর্ম করা উচিত। মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার কিছু দায়িত্ব থেকে থাকে যে এই ধরনের কাজের, তো সেই কাজটা এখানে করছে আমি। বাংলা একটা অন্য জায়গা, মানে বাংলায় আমরা ছোটোবেলা থেকে জানতাম না এখানে কাস্ট কী, আমাদের ধর্ম কী, বন্ধুদের সাথে আমরা কীভাবে মিশবো। সেই বাংলার পরিবেশগুলো যখন পাল্টে যাচ্ছে, মানে শুধু বাংলা নয়, পুরো ভারতবর্ষ জুড়েই, তো সেইটা আমাদের কাছে খুব লজ্জার, কারণ বাঙালি হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। তো সেটাই মনে হয় কাজের মধ্যে দিয়ে খুঁজে দেখবো আমরা। আমরা থিমে এসেছি 2017 সালে, কিন্তু এই কারণেই যে সমাজকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন। যেহেতু এবছর একটা মাইলস্টোন ইয়ার, আমরা কিন্তু এখানে শেষ করব না। আমাদের এই যে ফান্ডটা আমরা তুলব, এটা আমাদের সারা বছর কাজে লাগবে। এবং সবচেয়ে বড় কথা, প্রদীপের মতন শিল্পীদের আমরা এবছর পেয়েছি, এবং যে ইনস্টলেশনগুলো বানাচ্ছে সেটা না চোখে দেখলে বিশ্বাস করা যায় না। সেইগুলো আমরা নষ্ট করতে পারবো না। সেই জন্যই আমাদের এই উদ্যোগ আরও বেশি করে, যে ওই ইনস্টলেশনগুলো আমরা বিভিন্ন জায়গায় পাড়ায় ওটাকে রাখবো এবং অ্যাস্থেটিক্যালি রাখবো। আমাদের মুখ্যমন্ত্রী প্রতি বছর, এবছর বোধহয় 33 বছর কন্টিনিউয়াসলি হবে যে উনি আমাদের উদ্বোধন করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য আমরা, কারণ উনি যখন সবে শুরু করেছেন পলিটিক্সে, তখন থেকে আমাদের পাড়ায় উনি আসেন। তো সেই সূত্রে আমি আশা করছি প্রতিপদ বা দ্বিতীয়ার পর থেকেই আমরা খুলে দেবো জনগণের। শারদ ব্রাতে লেগে উঠেছে।